আমরা তো মেয়র সাহেবের কাছে একটি আবেদন, আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী এই যে বাজারে আছি তারা যাতে একটা ব্যবসা লেগে একটা ব্যবস্থা করে, যদি আমরা তার কাছে স্থানীয় কাছে একটা আবেদন পাবো। এখানে তো সবাই লেগে ব্যবস্থা করে একটা একটা আমরা লেগে যাতে কোনো একটা ব্যবস্থা করে যদি একটা আবেদন পাবো। আর কি কমবো আর কিছু করবো না, একজন বুঝের মানুষ আমরা সাধারণ ব্যবসায়ী তো না খাই বলে যাতে আমরা কোনো একটা ব্যবস্থা করে এই চ্যানেলের কাছে আমরা আবেদন জানাবো। খোলা জায়গার ভিতরে তো আমরা এরকম ভাবে তো ব্যবসা করে যেত না, যাতে একটা ব্যবস্থা করে দেয় এই দুই চ্যানেলের কাছে আমরা আবেদন জানাবো। বাংশে কবে বাংশে কালকে ফোন করলাম না, স্টার্ট হচ্ছে রাত্রে 1টা স্টার্ট হচ্ছে, মানে প্রায় 1টার সময় তো তার আওয়াজ স্টার্ট হয়েছে, বাংলা স্টার্ট হয়েছে 3টার থেকে। কতটা দোকান বাংশে মোটামুটি অনেক? মোটামুটি 400-500 দোকান হইব, 400-500 দোকান পুরা সবই ভাঙছে, তর্জি ছাড়া যতগুলা ঘর আছে সব ভাঙছে, যতগুলা ঘর আছে। কিন্তু উচ্চমণি বাজারে তো অরিজিনালি মানে জুতের জায়গা কম, অল্প ঘর, বেশিরভাগ তো খাস দহল করে সবাই ব্যবসা করতে। তো ঠিক আছে ভাঙছে অন্ত আর কি কমবো জানে, কিন্তু জানা যাতে আমরা কোনো একটা ব্যবস্থা করে এই দোকানের কাছে আবেদন রাখবো আর কি, আর দোকানের কাছে কিছু করবার নেই।
60 বছর হলো। আমার বাবার দোষ, আমার বাবা করে গেছে না, আমি আর এত বছর কোনো গায়ে লাগাইছি না, বুঝলেন নি? বাবা করছে না, আমি ওর গায়ে আর বিজেপি গভর্নমেন্ট করেছি এত বছর আইসিলাম নতুন লানা করছে, সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট দ্বন্দ্ব করছি, কোন সময় মিউনিসিপ্যালিটি আমাদের টাইট পড়ছে না, আজকে এই গভর্নমেন্ট আইসি টাইট পড়ছে। আমি এত গায়ে লাগাইছি না জিনিসটা, আমার বাবা করে গেছে না, এই করে না করে আমি অনেক মরছি, বুঝলেন? কেমনে চলুন কম দোকান কর, আমার কিচ্ছু নাই, প্রতি বছর কিচ্ছু নাই। বাবা করে গেছে না, আমি ওটা জিনিসটা গায়ে লাগাইছি না, লাগাইছি না, বুঝে কিছু বুঝছে না। এবার মধ্যে গেছিলাম কিছু জানা ওই যে বাবার জনে তারা কোথাও অন্য তো না বেকাল এই চলছে না, আর কিচ্ছু না। এখন কি চান আপনারা? দোকানটাই চাই কি করুন, দোকানটা তো লেবার খাইতে দোকানটা দিলে ট্রেনটা পাচ্ছম কর না, আমি তো মরি যাবো গেছা, বুঝছেন? আমার তো হেও অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি তো আর ভালো অসুস্থ, আমি তো বাইরে বাইরে টাকা পয়সা আমি যে ঋণ লই এলে বাইরে বাইরে গিয়ে আমি চিকিৎসা করে আই, বাজারে প্রচুর ঋণ কিছুদিন আমি এপুলোর গিয়েছি, এবার মধ্যে আবার এই আপনার ফেব্রুয়ারি জানুয়ারি 13 তারিখ আমি বাইরে এই হসপিটালে আসছিলাম প্রায় 16-17 দিন। জানালে ওই 30 বছর পর্যন্ত কলা বেশি অবস্থা এখন খারাপ, সব মাল পড়তে আছে ঘরের ভিতরে, কি করবো কিছু করবো না। সরকার কয় পরিবর্তন আমরা আরেকটা কোনখানে একটু জায়গাটা দিলে পরে দিয়ে ভালো আসতো, আর তারপরে ভাঙতো ভালোই নিয়ে যায়। খুব খারাপ, খুব খারাপ। 50 বছরের তাহলে তো অসুস্থ মানুষ, তাহলে তো পাউলিয়া চলতে পারে না, অসুস্থ মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমরা কি করে খাবো, কেমনে বাঁচবো, আমরা কি করে খাবো, কেমনে বাঁচবো, তাহলে তো চলতে বিক্রি করে না। আপনার এই বিষয়টা জানাইছেন এলাকার কাউন্সিলর বা মেয়র? এটা তো গিয়েছিল তো, ওই তর্জু ব্যাপারে গিয়েছিল তো, কইছে ওখানে কিছু করতে পারতো না। কি চান আপনারা? আমরা তো অনেক দোকানদার শেষ হয়ে থাকে, আমরা কেমনে চলুন, আমরা তো দোকান ধুইছি, আমরা কেমনে বাঁচুন, আমরা কি করে বাঁচুন, কেমনে খাবো, তাই তো ওঠেন না, ওজন মানুষ পাউলিয়া চলতে পারে না, কিছু না। যে অবস্থা দাদা জানেন, আমার যে অবস্থা, আমি কেমনে চলব, আমি অবস্থা খুব খারাপ। মানে বিশেষ কথা আমরা তো একচুয়ালি সরকার জায়গাতে থাকি, কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাঙে লাগছে আর কি। আমরা একটা বিকল্প করতো, বিকল্প করে সেটা সুন্দর জায়গা দিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম। ঠিক আছে, তারা ওয়ার্নিং দিছে, ঠিক আছে, ওয়ার্নিং এর ভিতরে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না। হ্যাঁ, আমরা কি করে থাম, ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, একটা আমরা 2-3 দোকানদারি করি, 5-6 জন রে চালাই, এই আর কি। মানে আর কি তা করুন বিকল্প, মানে আমরা এখন যাই না, সিদ্ধান্ত এত মানুষ কই যাইব, গভর্নমেন্ট তো আমরাই সবকিছু, তো আমরা তো সবকিছু করি। হ্যাঁ, গভর্নমেন্ট তো আমরা সবকিছু ইয়ে করি, তারা কথা মতো চলি, কিন্তু তারা তো আমরা বিকল্প না দিয়ে সেটা তারা কি করবো না করবো কইতে পারি।